একই বছরে মারা যাবেন বলিউডের দুই মেগাস্টার শাহরুখ খান ও সালমান খান। সম্প্রতি এমনই এক ভবিষ্যৎবাণী করে তোপের মুখে পড়েছেন এক জ্যোতিষী। সিদ্ধার্থ কন্নানের পডকাস্ট শোয়ে এসে বলিউডের এই দুই তারকাকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জ্যোতিষী সুনীল কুমার সিংহ। তারপর থেকে তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। 2025 সালে শাহরুখ ও সালমানের জন্য কেমন যাবে তা নিয়ে প্রথমে আলোচনা করেন তিনি। তার কথায়, শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে, কিন্তু সালমানের সময় খারাপ চলছে বেশ কিছুদিন ধরে। 2025, 2026 এবং 2027 সাল খারাপ যাবে সালমানের। এরপরই তিনি দাবি করেন খুব শিগগিরই নাকি সালমানের বড় অসুখে আক্রান্ত হবেন। সুনীল কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমানের একটি মিলও খুঁজে বার করেছেন এই জ্যোতিষী। তিনি বলেছেন, সালমানের খুব জটিল রোগ ধরা পড়বে শিগগিরই। এই রোগের নাম নেওয়া যায় না, তবে দুজনের একটা মিল আছে। একই সালে শাহরুখ ও সালমানের মৃত্যু হবে। 67 বছর বয়সে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। সুনীল কুমার আরও দাবি করেন, সালমান ইতোমধ্যেই মরণ রোগে আক্রান্ত। সেই রোগ শুধু ধরা পড়ার অপেক্ষায়, তবে রোগ সারবে না। জীবনের শেষের দিনগুলি নাকি তার খুব কষ্টের হবে। এদিকে সুনীল কুমারের এই অস্বস্তিকর ভবিষ্যৎবাণীতে ক্ষুব্ধ হয়েছে সালমান ও শাহরুখের অগণিত অনুরাগী। তারা দাবি করেছেন, কোনো সৎ জ্যোতিষী কখনোই কারোর মৃত্যুর সময়ের পূর্বাভাস দেন না এবং এটি জ্যোতিষশাস্ত্রের নৈতিকতার পরিপন্থী। তাদের প্রতিক্রিয়া হিসেবে অনুরাগীরা ইতোমধ্যে দুই তারকার দীর্ঘ জীবন কামনা করে প্রার্থনা শুরু করেছেন, আর জ্যোতিষী সুনীল কুমার সিংহকে নিন্দার তীরে বিদ্ধ করেছেন।